হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ওয়েংস পার্ট 1-এর 1 নম্বর লেসনে সেলফ চিকের যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে অ্যাক্টিভিটি 1 থেকে 6 পর্যন্ত সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, গণিত এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারো। তো দেখো, অ্যাক্টিভিটি 1 কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এখানের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এটা দেখো, হু ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, জানালার ধারে কে বসে ছিল। তোমরা নিশ্চয়ই গল্পটি পড়েছো। কী হবে বলো তো উত্তরটি? এখানে হয়ে যাবে বাদল ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো। তাহলে এটা হলো বাদল জানালার ধারে বসেছিল। আচ্ছা, বিয়েটা দেখো, হোয়াট ওয়াজ মেঘা ডুইং, তো মেঘা কি করছিল। উত্তর হয়ে যাবে মেঘা ওয়াজ রিডিং এ ফেবেল, মেঘা একটি বই পড়ছিল গল্পের। আচ্ছা, সেটা দেখো, হোয়াট ওয়াজ দ্য সাউন্ড অফ দ্য রেইন ড্রপস, সে বৃষ্টির ফোঁটাগুলি কেমন শব্দ উঠছিল। তাহলে দেখো এখানে লিখতে হবে দ্য সাউন্ডস অফ দ্য রেইন ড্রপস ওয়াজ পিটার প্যাটার, অর্থাৎ টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছিল। দেখো অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 2 দেখব। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই যে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে যেটা ঠিক সেটার মাথার উপরে ঠিক চিহ্ন দিতে হবে। এটা বলেছে বাদল ইজ এ 6, 5 নাকি 7 ইয়ার্স ওল্ড বয়। দেখো গল্পটি পড়লেই তোমরা কিন্তু উত্তরটি লিখতে পারবে। এখানে বলেছে যে বাদল কত বছরের বালক, পড়াটি নিশ্চয়ই পড়েছো, এখানে উত্তর হবে 6। আচ্ছা, বিয়েটা দেখো, বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু স্কুল, পিকনিক নাকি প্লে। বাদল এবং মেঘা অপেক্ষা করছিল কিসের জন্যে? স্কুল যাবার জন্য, পিকনিকে যাবার জন্য নাকি খেলতে যাবার জন্য। উত্তর হয়ে যাবে স্কুল যাবার জন্য, তাহলে এইটা ঠিক চিহ্ন। আচ্ছা, সেটা দেখো, মেঘা ওয়াজ রিডিং এ টেক্সট বুক, ম্যাগাজিন নাকি ফেবেল। আচ্ছা, মেঘা পড়ছিল কী ধরনের বই পড়ছিল? এখানে লেখা আছে টেক্সট বুক, মানে তার যে পড়ার বই। ম্যাগাজিন নাকি ফেবেল, উত্তর হয়ে যাবে ফেবেল। আচ্ছা, ডিএটা দেখো, দ্য চিলড্রেন্স ফেস ওয়ার শোন আপ, ফেডেড আপ নাকি আনচেঞ্জড। দেখো সেই শিশুদের মুখটি কেমন হয়ে গিয়েছিল যখন তারা স্কুল যেতে পারেনি, তখন মুখটা তাদের মানে কি বলো মন খারাপ হয়ে গেছিলো। তাহলে এখানে হয়ে যাবে এই যে ফেডেড আপ, মানে কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেছিলো, ফ্যাকাশে ধরনের। হোয়েন দ্য থান্ডারস্টর্ম, অর্থাৎ যখন সেই বজ্র বিদ্যুৎটা শুরু হয়েছিল। আচ্ছা, এরপর দেখো 3-এর অ্যাক্টিভিটি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে পড়াটি পড়েছ আগে ওখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। দেখো এটা, সাডেনলি দেয়ার ওয়াজ এ ড্যাশ হুইচ ব্রট উইথ ইট ড্যাশ। তাহলে এখানটা লিখতে হবে, দেখো সাডেনলি মানে হচ্ছে হঠাৎই, দেয়ার ওয়াজ এ ড্যাশ, এখানটা লিখতে হবে থান্ডারস্টর্ম, মানে কি বজ্র বিদ্যুৎ শুরু হয়েছিল, বজ্র বিদ্যুৎ সহ ঝড়। তখনই কী হয়েছিল, হুইচ ব্রট, সে নিয়ে আসছিল কি উইথ ইট, এখানটা লিখতে হবে লট অফ ডাস্ট, ধুলো বালির সঙ্গে নিয়ে আসছিল ঝড়টা। আচ্ছা, বিয়েটা দেখো, বাদল স্টার্টেড টু ড্যাশ, বাদল শুরু করেছিল, কি করেছিল শুরু? কাফিং অ্যান্ড স্নেজিং, হাঁচি এবং কাশি, তা শুরু হয়েছিল ঝড়টা যেই শুরু হয়েছে। আচ্ছা, 3-এটা দেখো, দ্য ফেস অফ দ্য চিলড্রেন, শিশুদের মুখটি কেমন হয়ে গিয়েছিল, এখানে উত্তর হবে পেল, অর্থাৎ ফ্যাকাশে বর্ণের হয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 দেখো, বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কমন নাউন গিভেন দ্য ব্র্যাকেটস এগেনস্ট দ্য প্রপার নাউন। তাহলে দেখো এইখানেতে একদিকেতে প্রপার নাউন রয়েছে, একদিকেতে কমন নাউন রয়েছে। তো এই প্রপার নাউনের সাপেক্ষে এইখানে কোন কমন নাউনটি হবে সেটা লিখতে হবে বেছে, বুঝতে পেরেছো? দেখো এই যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কি একটা রাজ্যের নাম, এটা কিন্তু একটা প্রপার নাউন। তো এর সাপেক্ষে এখানে কোন কমন নাউনটি হবে? এখানে লেখা রয়েছে স্টেট, এখানে লেখা রয়েছে ব্লক। দেখো ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, তাহলে লিখতে হবে স্টেট, এটা উত্তর হয়ে যাবে। বিয়েটা দেখো, ইন্ডিয়া ভারতবর্ষ আমাদের দেশ, এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট আর কান্ট্রি, তাহলে কোনটা লিখবো? কান্ট্রি মানে দেশ, তো এইটা হয়ে যাবে উত্তর, আর ডিস্ট্রিক্ট মানে কি জেলা। আচ্ছা, সেটা দেখো, আনন্দবাজার পত্রিকা নিউজ পেপার নাকি সিটি,
তাহলে এইখানে দুটোর মানেটাকে জেনে নাও। সিটি মানে কি শহর, আর নিউজ পেপার মানে কি একটা পত্রিকার নাম। তাহলে এইখানে উত্তর হবে এইটা, নিউজ পেপার। ডিএটা দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এখানে দুটো রয়েছে মেশিন আর মনুমেন্ট, তার মধ্যে উত্তর হয়ে যাবে আমাদের মনুমেন্ট। আচ্ছা ইয়েটা দেখো লেখা আছে হোলি, হোলিটা কী হবে ফেস্টিভ্যাল নাকি ফ্লোয়ার? তাহলে হোলি হচ্ছে একটা ফেস্টিভ্যাল বা উৎসব, তাহলে এইখানটা উত্তর হয়ে যাবে এইটা। বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট গিভেন বিলো। এই যে এইখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। দেখো এটা, এ ফেয়ারি টেল অলওয়েজ হ্যাজ ড্যাশ ইভেন্টস, তাহলে এইখানটা আমরা কি লিখব? এখান থেকে দেখো কোনটা লিখলে হবে, এই যে ম্যাজিক্যাল হয়ে যাবে। ফেয়ারি টেলস মানে কি রূপকথা, যে ধরনের গল্পগুলি থাকে সেগুলো সবসময় ম্যাজিক্যাল ইভেন্টস। আচ্ছা বিয়েটা দেখো, ড্যাশ রোজ ডিউরিং দ্য ড্যাশ অ্যান্ড মেড দ্য স্ট্রিট ড্রাটি, তাহলে এইখানে হয়ে যাবে, এই যে রোজ লেখা আছে এই মানে কিন্তু গোলাপ ফুল নয়, এখানে রোজ মানে হচ্ছে ওঠা। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা লিখব কি, ডাস্ট রোজ ডিউরিং দ্য ড্যাশ, এখানে হয়ে যাবে স্ট্রম অ্যান্ড মেড দ্য স্ট্রিট ডার্টি, অর্থাৎ যখন ঝড় ওঠে তখন ধুলো বালি নিয়ে যায় উড়িয়ে এবং রাস্তাকে কি করে, নোংরা করে দেয়। সেটা দেখো, দ্য ওম্যান কেম টু দ্য পার্টি ওয়ারিং ড্যাশ জুয়েলারি, তাহলে দেখো মহিলাটি পার্টিতে এসেছিল কী ধরনের জুয়েলারি পরে, এখানে হয়ে যাবে এই যে শাইনিং মানে কি একদম ঝকঝকে জুয়েলারি পরে। ডিএটা দেখো, আই লাইক টু সি ড্যাশ ফলিং অন এ রোপ, এখানটা হয়ে যাবে রেইন ড্রপস। আই লাইক সি মানে কি আমি দেখতে পছন্দ করি বৃষ্টির ফোঁটাগুলিকে, ফলিং অন দ্য রোপ কখন, ছাদের উপরে পড়তে। অ্যাক্টিভিটি 6 দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 5 সেন্টেন্স অন মাই স্কুল, ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্সেস, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ডান ফর ইউ, অর্থাৎ স্কুলের সম্পর্কে কিছু লিখতে বলেছে, তার জন্য নিচেতে দেখো নেমিং ওয়ার্ড এবং অ্যাকশন ওয়ার্ড কিছু দিয়ে দিয়েছে, ওইগুলো নিয়ে পূরণ করে লিখতে হবে। আর একটা বাক্য লিখে দিয়েছে যে মেনি স্টুডেন্টস রিড ইন মাই স্কুল, অনেক ছাত্র আমাদের স্কুলে পড়ে। আচ্ছা এরপর দেখো তোমরা আর কি লিখতে পারো, যে দেয়ার আর মেনি ক্লাসরুম ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অনেক ক্লাসরুম রয়েছে। আচ্ছা আর লিখতে পারো দেয়ার ইজ এ বিগ লাইব্রেরি, সেখানে একটা বড় লাইব্রেরি আছে। আর তোমরা লিখতে পারো যে টিচার্স টিচ আস উইথ গ্রেট কেয়ার, শিক্ষক মহাশয়রা খুব যত্ন সহকারে আমাদের পড়ান। আচ্ছা আওয়ার হেডমাস্টার লাভস অ্যান্ড টেক কেয়ার অফ আস, আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে খুব যত্ন এবং ভালোবাসেন। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল, আমাদের স্কুলে আমার অনেক বন্ধু আছে। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো সমস্ত অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।